স্থানীয় প্রভাব খাটিয়ে সড়কের উপর নির্মাণ করা হয়েছে ঘর। যাতায়াতের পথ বন্ধ হয়ে বিপাকে পড়েছেন স্থানীয়রা। টাঙ্গাইলের মির্জাপুরের বানিয়ারায় এক স্কুল শিক্ষকের বিরুদ্ধে উঠেছে এমনই অভিযোগ। স্থানীয় জনপ্রতিনিধিদের বিষয়টি জানানো হলেও হয়নি কোনো সুরাহা। স্থানীয়দের অভিযোগ, গ্রামবাসীদের যাতায়াতে 10 ফুটের কাঁচা সড়কে ঘর নির্মাণ করেছেন স্কুল শিক্ষক খন্দকার আবুল ফজল। এমনকি প্রতিবাদ করতে গেলে দেশীয় অস্ত্র নিয়ে করা হয় হামলা। ফলে যাতায়াত ও কৃষিপণ্য পরিবহন নিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন তারা। রিকশা, ভ্যান চলাচল করতে না পারায় বাজার নিয়ে বাড়িতেও যেতে পারছেন না কেউ। এমনকি মারা গেলে মরদেহটি গোরস্থানে নিয়ে যেতেও পড়তে হচ্ছে জটিলতায়। 40 বছর আগে থেকে তার আগে থেকে এই 3 গ্রামের মানুষ চলাফেরা করতো। দেবক, তেঁতুলিয়া, বলুটিয়া 3 গ্রামের মানুষ ইন্দে চলাফেরা করতো আগে। বহুত লোক, 3 গ্রামের লোক বোঝেন না যে কিরকম লোক চলাফেরা করে। তো এখন ওই দিক ওদিক রাস্তা হওয়াতে ইন্দে মানুষ কম আসে, আর ওই রাস্তা আটকাতে ইন্দে মানুষ যাইতে পারে না। 88 বন্যার আগে এই বাড়ি করছি। আমার মনে আছে, আমার বাপ মা ছিল 88 বন্যার এনদের নাও সোজা নৌকা চলছে। এই পর্যন্ত আমরা চলাচল করতেছি সুন্দরভাবে, কোনো সমস্যা নাই। রিক্সা, ভ্যান, টলি, আমার বাড়িতে অটো চলছে। কিছুদিন আগে 2-2.5 মাস আগে আমার ছেলের বিয়ে হলো, ডাইরেক্ট অটো চলছে গেছে। হাল চাষ করতে পারতেছে না, যেমন আপনার গতবার ধান আছে, এখন পর্যন্ত আমরা বিক্রি করতে পারতেছি না। তারপরে এখন আবার ধান কাটার সময় হয়ে গেছে, আমরা এগুলো কাটতে পারতেছি না, সব ধান পাকছে। কিন্তু আমরা মেশিন ঢুকাবো, আর কোনো জায়গা নাই, বিকল্প কোনো রাস্তা নাই যে এই মেশিন ঢুকাবো। আমাদের এই জায়গায় সবাই হচ্ছে কৃষিভিত্তিক ব্যবসা, সিজনাল ব্যবসা করে। এই জায়গায় ধান আছে, পাট আছে, আপনার ভুট্টা আছে, আমাদের মুরগির ফার্ম আছে। এই দিক দিয়ে সব আগে 2 মাস আগে ওই দিক দিয়ে আপনার এইগুলা ভ্যান, তারপরে অটো দিয়ে এইগুলো আমরা বাজারে নিয়ে যাইতাম, সব কিছু করতাম। কিন্তু এখন আমরা এটা পারতেছি না। এখন সব কিছু আমাদের ঘরে মজুত রয়েছে। এখন আমাদের যে নতুন ধান আসবো, সেই ধানগুলো যে আমরা কই রাখুন, সেটাও রাখার মতো জায়গা নাই। অসুস্থ হলে এখানে কান্দে করে নিয়ে যেতে হয়, 2জন লোক কান্দে করে নিয়ে যেতে হয়, কিন্তু আমরা গাড়িতে নিয়ে যাবো সেই ব্যবস্থা নাই আমাদেরকে মারা গেলে এখান থেকে লাশ নেওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা যাবো এখান থেকে, মানে বর্ষা মাস ছাড়া আমাদের চলার কোনো গতি নাই, এক কথায় আর কি। অভিযুক্ত স্কুল শিক্ষক ফজলের সঙ্গে যোগাযোগ করা যায়নি। তবে সড়কের জায়গাকে নিজেদের সম্পত্তি বলে দাবি করেছেন তার ভাতিজা রকি। আগে কোনো রাস্তা ছিল না। আপনি যে পাকা যে দেখতেছেন, এই পর্যন্ত মসজিদের সামনে যে পুকুরটা আছে, পুকুরের ওই জায়গাতে আমরা 12 ফিট করে পর্যন্ত ছাড়ছি। এটা আমাদের পৈতৃক সম্পত্তি এবং রেকর্ডীয় সম্পত্তি। এখানে কোনো নকশায় বা কোনো আপনার রাস্তা নাই। এখন বর্তমানেও আমরা খাজনা খারিজ দিয়ে আসতেছি এবং আমরা ভূ দখল করে আসতেছি। এখানে আমাদের ঘরটা দেওয়ার কারণ, এটা আমাদের বাড়ি করব, বাড়ি করার উদ্দেশ্যে এখানে আমাদের লোকজন থাকা বা কিছু উপার্জনশীল কাজের জন্য এখানে আমরা করছি। কিন্তু চলাচলের কোনো বাধা দিই। আমরা এখানে হাঁটা পায়ে যাতায়াতের রাস্তা দিছি, এর বেশি রাস্তা দেওয়া আমাদের সম্ভব না। এই জন্যেই এটা আমাদের বাড়ি করব, আমাদের বাড়ি, আমাদের পুকুর। সেই হিসাবে তাদেরকে এখানে যাতায়াত আমাদের কোনো নিষেধ নেই। আমরা হাঁটা পায়ের রাস্তা যেটুকু আপনারা দেখতেছেন, এটুকু আমরা দিয়ে আসি। সরকারি বরাদ্দে ওই সড়কে পূর্বে কাজ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন স্থানীয় চেয়ারম্যান। একাধিকবার আমি ওই রাস্তাতে সরকারি অনুদান দিয়েছি। রাস্তাটি 15-16 আনুমানিক যতটুকু শুনেছি 16-17 বছর যাবৎ ওই রাস্তা প্রচলিত। ওই বানিয়ারা পূর্ব পাড়ার লোকের বিকল্প কোনো রাস্তা নাই যে তারা বিকল্প কোনো রাস্তাতে বের হবে। ওই রাস্তাটি আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাস্তা। হঠাৎ করে জানতে পারি যে ওই রাস্তার উপরে একটি ঘর তোলা হয়, এক মালিকের ঘর তুলে। তখন আমি তাদেরকে আমাদের ওই 9 নম্বর ওয়ার্ডের মেম্বারের মাধ্যমে তাদেরকে 4 দাওয়াত দিয়ে ইউনিয়ন পরিষদে আসার জন্য। একাধিকবার তাদের বলার পরে তারা ইউনিয়ন পরিষদে আসে না এবং বর্ষার জন্য অস্বীকৃতি জানায়। অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। একটা ঘর উঠেছে, বাট মানুষের যাতায়াতের জন্য ওনারা আমাদের বলছে যে ওনারা কিছুদিন সময় লাগবে, ওনারা বসে ইন্টারনালি সলিউশন করবে এবং পাশ থেকে সম্ভবত জায়গা করে দিবে। দীর্ঘদিনের পুরনো রাস্তাটি প্রায় 1 কিলোমিটার এলাকার মানুষের চলাচল সহ 3 গ্রামের মানুষ এই সড়ক ব্যবহার করে। সময় সংবাদ, টাঙ্গাইল।